এই পাহাড় আমরা উঠছি তালি মনে করেন গাইস। এই জায়গার মধ্যে সুইমিং পুলে গা ধুবেন নিয়ে গাইছি আমাকে এটা তাজা তাজা চামড়া এরকম দেখা গেছে। আমি লাইফের ফার্স্ট টাইম এত উঁচার মধ্যে গাড়ি তুলছি, আমার আত্মাটা খালি দগদগ করতেছে। এটা হলো অখম, আর রাস্তার ওই সাইডে যেটা আছে ওই রাস্তাটা হলো। হে গাইস, আমি আজকে গেতাইছি, সরি আমি না, আমরা সবাই মিলে গেতাইছি আজকে গা ধুবেন নিয়ে। কোন জায়গায় গেতাইছি আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে হেলা বুঝবেন। তো এই যে বাবু আছে, বাবু নিয়ে গেতেছে, আমরা 4-5 জন 6 জনে গেতেছি, পুরো একটা টিম। তো সবাই হাই করে দাও। তো আরেকজন আছে ওই যে। গাইস গাড়িটা রাস্তায় থুয়ে দিছি, তো এখন গাড়িটা জানি না তেল কতটুকু আছে, কারণ কালকে রাতে পেট্রোল ভরাবেন নাকি 2টা ডিপোর মধ্যে গেছিলাম, 2টাই বন্ধ ছিল। তো এই যে হলো আঙ্গেরের গাড়ি, তো এটাতে আজকে আমরা যামু। গাইস কি কমু, গাড়িটা অল্প রোদের মধ্যে আসলে হাইরে গরম হইছে, আল্লাহ এসি না দিলে মনে হয় না গাড়ির ভিতরে থাকা যাব, প্রচুর গরম। গাইস পুরা 6-7 জন মানুষ বাড়াইলাম, গাড়িতে এখনো কেউ উঠলো না, কারণ ওরা দোকান থেকে কি কি বানিয়ে নিব। তো সামনেই দোকান, এই যে এনে ওই যে দেখতে পারতেছেন দোকানের মধ্যে সবাই আড্ডা মারতেছে। এই যে গাইস আমি একটা কথা কই, হ্যাঁ আমি না এইভাবে কোনোদিন ব্লগিং করি নাই, তো ভাবতেছি যে আজকে থেকে কন্টিনিউ মানে মাঝে সাঝে 1-2টা করে ব্লগ দিয়েই থাকবো। যদি ভালো লাগে ব্লগের মধ্যে যদি ইন্টারেস্ট এসে যায় আমার, তাহলে কিন্তু আপনারা প্রতিদিনই ব্লগ পায়ে থাকবেন। তো ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাকে আইসক্রিম খাবার নিয়ে গেছে, তা আমি তো আইসক্রিম খাই না, কারণ আমার ডাক্তার ঠান্ডা খাবার না করছে। গাইস প্রচুর গরম ধরে গেছে, আমি খেলাই দিতেছি, ঠান্ডা খাবার না করছে। গাইস আমরা গাড়ি নিয়ে এখন বাড়াই পড়লাম। তো ফার্স্টে আমরা পেট্রোল পাম্পে যাবো, পেট্রোল ভরামো, তারপরে আমরা যাবো আঙ্গেরে লোকেশনে। গাইস তেল ভরাইতেছি 1000 টাকা। গাইস আমরা যে আজকে গা ধুয়ে নিয়ে গেতেছি, তো আমি কিন্তু এটা হলো 4 লাইন, তো আমি কিন্তু বর্তমান যে রাস্তা দিয়ে গেতেছি এটা হলো অখম, আর রাস্তার ওই সাইডে যেটা আছে তো ওই রাস্তাটা হলো মেঘালয়। তাহলে এবার একটাবার চিন্তা করেন যে আমরা মেঘালয় আর আসামের কতটুকু মানে কাছাকাছি আছি। গাইস আমরা কিন্তু এসে গেলাম আঙ্গের লোকেশনে, এটার নাম হলো জঙ্গল রিসর্ট। তো এত উঁচার মধ্যে উঠে আসি, খারাপ পাহাড়ের মধ্যে, আমি লাইফের ফার্স্ট টাইম এত উঁচার মধ্যে গাড়ি তুলছি, আমার আত্মাটা খালি দগদগ করতেছে। ওরা খালি সাহস দিছে, ওরাও কিন্তু ভয় পাইছে, কিন্তু আমরা সাহস দিছে, মানে গাড়ি আধা হানি তুলে হালাইছি, তারপরে দিয়েছে আল্লাহ এত খারাপ আসার আশ্চর্য হয়ে গেছে, ওরা সব একাই পেয়ে গেছে। আমার গাড়ি কিনছি ঠিক না, আজ পর্যন্ত কোনোদিন গাড়ির মানে ঠান্ডা হওয়ার জন্য ইঞ্জিনের ফ্যান অন নাই, আজকে ফার্স্ট অন হইলো, তাহলে গাড়িটা কত পিছার পড়ছে। গাইস অ্যাকচুয়ালি মনের মধ্যে যদি কষ্ট মষ্ট থাকে তাহলে ঘুরবার যান বেশি বেশি করে, তাহলে মন হালকা, হাসাই মন হালকা বহুত হয়ে যায়। গাইস হাতি দেখলাম, দেখেন গাইস আমি যে থাইল্যান্ডে গেছিলাম, থাইল্যান্ডের হাতির চামড়া কিনে অল্প ব্লেক সিস্টেম আসলো, মানে মনকে এটা তাজা তাজা চামড়া এরকম দেখা গেছে, বেশি খাটনি করে না এই হাতি গিয়ে, খালি খাওয়াইছে। গাইস এই জায়গার মধ্যে সুইমিং পুলে গা ধুবেন নিয়ে গাইছি, আইসি সুইমিং পুল উঠতে পাই না, তো ফাইনালি উঠতে পাইলাম। এই যে এরা কইতেছে পানি কিনা বেশি ভালো না, তো পানি ক্লিয়ার আছে, কিন্তু মনে হয় গোলাগুলো দেখা গেছে, কি জন্য গোলাগুলো দেখা গেছে জানি না। দেখেনছে এই যে এনের মধ্যে ফিল্টার চলে গেছে, 24 ঘন্টা ফিল্টার হয় আসে, আর পানির মধ্যে যাই থাকে। গাইস ভালোই লাগবো, কেউ নাই, প্রাইভেট সিস্টেম আঙ্গেরে, আমরা মনে করবো যে আঙ্গেরেই এটা সুইমিং পুল, প্রাইভেট লাগতেছে। তো ফ্যামিলি সিস্টেম আইসি আজকে দুবানা নাই, আইসি টিকিট কাটিয়া গাড়ি দিয়ে যাবো গা, তাই ঘুরে যাবো। গাইস রাজাহাঁস, এই পাহাড় আমরা উঠছি তালি মনে করেন কত সুন্দর। গাইস এখন সবাই মিলে ঘুরে ঘুরে বাড়িতে গেতেছে, কইতেছে যে সুইমিং পুলের পানিটা মানে ভাল লাগে নাই, ওই সাহেব বাবু ফির কইতেছে কইও না কম না কে, যেটা হাসা কথা ওটা কমই ভাল লাগে নাই পানি কিনা, নেতারা ফিল্টার ভালো করা নাই। আমি ওই জন্য আগে দেখে নিছি যে আগে টিকিট করবো না, কারণ যেরকম নেতারা দেখা গেছে, ওই জন্য আগে টিকিট করে নিলে হেলাম বেজালে পড়বো, আগে দেখে নেওয়া ভালো বস্তু কিনা জাজ করে নেওয়া লাগে। তাই
বাই বাই গাইস। জঙ্গল রিসোর্টে গেছিলাম, তো সুইমিং পুলটা এত ক্লিয়ার পাইলাম না। গাইস আমরা নামলাম আনারস খামু, তো এই জায়গার মধ্যে কাইটাও বিক্রি করে, আর আমরা নিলাম আমানটা নিয়ে হেরে এখন কাইটা খামু, কারণ আমরা মানুষ আছি বহুত কয়েকজন, তো প্যাকেটের বদলে আমরা কাইটাই নেই। গাইস এটা হলো পানিয়াল, তো আঙ্গের ভাষার মধ্যে পানিয়ালই কই, আপনারা কি করেন ওটা জানি না। তো কথা হলো কি, আমরা একটা ডায়লগ দিয়েছিলাম, এটা এরকম ছিলাম, ঘুরেছিলাম আর কইছিলাম আম পাহে জাম পাহে হাত হতে পানিয়াল পাহে। তারপরে অ্যাকচুয়ালি গাইস হাও অল্প মানে 30 সেকেন্ডের ভিতরে হাতেই পাইকে গেছে। এই যে গাইস আঙ্গের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন দেখি কোনে যাই। আসমা কান্দা কান্দা ভাব হয়েছে, কারণ গা দুধের পানি খুবই লেতরা পানি। গা ধোয়ার ইচ্ছা মতো আছে, আমার বহুত দিনের আশা আমি গা ধুমু, তো